নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তি ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর মিশ্রণ অধ্যায় অর্থাৎ কোষে দেখি 12 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। আর এই অধ্যায়ের অঙ্কগুলো শেষে আমি উদাহরণে যে অঙ্কগুলো আছে করে দেবো। তো তোমরা দেখবে কোনো অংশ স্কিপ না করে, তাহলে প্রতিটা অঙ্কই বুঝতে পারবে। তো চলো শুরু করি। এবারে দেখো 10-এরটা কি বলেছে। 10-এরটা দেখো, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম স্টিলের অনুপাত 7:32 হবে, হিসেব করে লিখি। ধরি x:y অনুপাতে মেশাতে হবে। ধরি x:y অনুপাতে মেশাতে হবে। এবার দেখো প্রথম ক্ষেত্রে কি বলেছে, ক্রোমিয়াম ইচ টু স্টিল। দেখো ক্রোমিয়াম ইচ টু স্টিল সমান কত বলেছে, ক্রোমিয়াম ইচ টু স্টিল 2:11। এবারে দেখো অনুপাতের পদগুলির যোগফল সমান কত, 2 + 11 = 13। দেখো x ভাগের মধ্যে ক্রোমিয়াম আছে কত, ক্রোমিয়াম আছে সমান x * 2/13 সমান 2x/13 অংশ। আর x ভাগের মধ্যে স্টিল আছে সমান x * 11/13 সমান 11x/13 অংশ। এবারে দেখো দ্বিতীয় ক্ষেত্রে ক্রোমিয়াম ইচ টু স্টিল সমান কত বলেছে, দেখো 5:21 অনুপাতের পদগুলির যোগফল। দেখো অনুপাতের পদগুলির যোগফল সমান 5 + 21 সমান 26। এবারে দেখো y ভাগের মধ্যে ক্রোমিয়াম আছে কত, ক্রোমিয়াম আছে সমান y * 5/26 সমান 5y/26 অংশ। আর y ভাগের মধ্যে স্টিল আছে y * 21/26 সমান 21y/26 অংশ। এটা হলো নতুন মিশ্রণে ক্রোমিয়াম আছে, দুটো আমি যোগ করব। কত, 2x/13 প্লাস কত 5y/26 এত অংশ। আর নতুন মিশ্রণে স্টিল আছে কত, স্টিল আছে সমান এটাও তাই, যোগ করব 11x/13 প্লাস 21y/26 অংশ। প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে এই দুটোর অনুপাত কত, প্রশ্নানুসারে এই দুটোর অনুপাত সমান 7:32। দেখো 2x/13 প্লাস 5y/26 = 11x/13 প্লাস 21y/26 সমান 7:32, 7:32। তো এখানে দেখো প্রথমে লসাগু করব, 13 আর 26 লসাগু 26। তাহলে 13 2 × 26, 2 2 × 4x প্লাস 26 কে 26 দিয়ে ভাগ করলে 1 হয়, 5y ইজ টু
এটা 26 লসাগু, 13 দুগুণে 24 2, 11 দুগুণে 22x প্লাস এখানে 26 একে 26 1, 21y সমান 7:32। দেখো এই দুটো 26 মিলে গেছে, তাহলে এই 26 দুটো কেটে দিলে কি হবে, 4x প্লাস 5y বাই এটা হবে 22x প্লাস 21y সমান 7/32। এবারে দেখো কি করবো, আমি কোনাকুনি গুণ করে দেবো। দেখো 7 দুগুণে 14, 7 দুগুণে 14 একে 15x প্লাস 7 একে 7, 7 দুগুণে 14y সমান 4 দিয়ে 4 দুগুণে 8, 4 তিনে 12x প্লাস 5 দুগুণে 10 0, 5 তিনে 15 16, 160y বা দিয়ে x যুক্ত পদগুলোকে একদিকে আনবো। দেখো 154x মাইনাস 128x সমান 160y মাইনাস 147y বা দিয়ে দেখো 8 কয় 14 6, 3 কয় 5 2, 26x সমান 13y বা x বাই y সমান 13/26, 13 কে 13, 13 দুগুণে 26 বা x is to y সমান 1:2। অতএব 1:2 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। দেখো 11 অঙ্কটা কি বলেছে, যে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসেব করে লিখি। সিরাপ ইস্টু জল সমান 5:2। এবারে দেখো অনুপাতের পদগুলির যোগফল, অনুপাতের পদগুলির যোগফল সমান 5 প্লাস 2 সমান 7। সিরাপ আছে কত, সিরাপ আছে সমান কত, 5/7 অংশ, আর জল আছে কত, 2/7 অংশ। এবারে কি বলেছে দেখো, বলছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তার মানে দেখো যদি আমি একটা শরবত থেকে 1 মগ শরবত তুলে নিয়ে তার মধ্যে 1 মগ আবার জল ঢেলে দিলাম, তাহলে কি হচ্ছে, সমপরিমাণ শরবত তুলে সমপরিমাণ জল ঢালা হলো। এবারে এই যে শরবতটা 1 মগ শরবত তুললাম তাতে কতটুকু সিরাপ উঠলো কতটুকু জল উঠলো বার করবো। দেখো ধরি x অংশ শরবত তুলে x অংশ জল ঢালতে হবে। অতএব যখন x অংশ শরবত তুলে নিলাম, 1 মগ ধরো তুললাম, তাহলে 1 মগে শরবত তুলছি মানে জল আর সিরাপ দুটোই উঠছে, তাহলে জল উঠবে কতটা, সিরাপ উঠবে কত, ওই x এর 5/7 অংশ, x গুণিতক 5/7 সমান 5x/7 অংশ, আর জলটা উঠবে কত, x গুণিতক 2/7 2x/7 অংশ, এটা উঠলো। এবারে দেখো যে শরবতটা উঠলো এতটা উঠলো, এখান থেকে এইটা কমে গেল, আবার এখান জলটা এতটা থেকে এইটা কমে গেল, তাহলে শর্তানুসারে দেখো বা প্রশ্নানুসারে 5/7 মাইনাস 5x/7 সমান 2/7 মাইনাস 2x/7। শরবত থেকে সিরাপটা উঠলো এটা আর জলটা উঠলো এটা,
কি বলেছে, সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, কিন্তু জলটা আমি 1 লিটার ঢালছি, 1 মগ ঢালছি, সেই জন্য এই জলের সঙ্গে এক্সট্রা যোগ করতে হবে। এবারে দেখো লসাগু করব কি, 7 5 মাইনাস 5x সমান, এখানে 7 লসাগু, দেখো 2 মাইনাস 2x প্লাস 7x, 7 দিয়ে x কে গুণ করলে 7x, দুদিক থেকে x x কেটে গেল, তাহলে কি হচ্ছে দেখো 5 মাইনাস 5x সমান 2, 7 থেকে 2 বাদ দিলে প্লাস 5x। এবারে x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসো, 5x মাইনাস 5x সমান 2 মাইনাস 5 বা মাইনাস 10x সমান মাইনাস 3, মাইনাস মাইনাস কেটে গেল, এদিকটা করছি দেখো, বা x সমান 3/10, অতএব 3/10 অংশ শরবত তুলে 3/10 অংশ জল ঢালতে হবে। দেখো 11টার মতোই আমি প্রয়োগ 11 উদাহরণটা করাচ্ছি, যেখানে উদাহরণ 11তে দেয়া রয়েছে এই অঙ্কটা আমি করছি। দেখো 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবত থেকে কত অংশ শরবত তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, হিসেব করে লিখি। প্রয়োগ 11, এটাও দেখো সিরাপ ইজ টু জল, জল কত বলেছে, সিরাপ ইজ টু জল তোমার 3:1, তাহলে অনুপাতের পদগুলির যোগফল, অনুপাতের পদগুলির যোগফল সমান কত, 3 যুক্ত 1 সমান 4, তাহলে সিরাপ আছে কত বলতো, সিরাপ আছে সমান 3/4 অংশ, আর জল আছে কত 1/4 অংশ। এবারে কি বলেছে, কত অংশ শরবত তুলে তার থেকে সমপরিমাণ জল ঢাললে সিরাপ আর জলের অনুপাত সমান সমান হবে। দেখো ধরি x অংশ শরবত তুলে x অংশ জল ঢালতে হবে, অতএব সেই একই নিয়ম, সিরাপ উঠবে কত, যখন x অংশ শরবত তুলছি ধরো 1 মগ শরবত তুলছি, যাতে সিরাপ উঠবে জল উঠবে, তাহলে সিরাপ উঠবে কত, সিরাপ উঠবে সমান x ইন্টু 3/4 অংশ সমান 3x/4 অংশ, আর জল উঠবে কত, জল উঠবে সমান x ইন্টু 1/4 অংশ সমান x/4 অংশ। এবারে দেখো কি বলেছে, সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। প্রশ্নানুসারে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে মানে, ধরো সিরাপ আর জলের পরিমাণ সমান সমান বলতে তোমার সিরাপটা কত ছিল, আগে 3/4 অংশ ছিল, সেখান থেকে 3x/4 তুললাম, সমান আগে জলটা কত ছিল 1/4, সেখান থেকে x/4 তুললাম প্লাস x জল ঢাললাম, সমপরিমাণ জল ঢালতে হবে বলেছে। একইভাবে দেখো লসাগু করে নিচ্ছি, 4 3 মাইনাস 3x সমান 4 লসাগু, 1 মাইনাস x প্লাস 4x, বা দুদিক থেকে 4 4 কেটে গেল, দেখো বা দিয়ে 3 মাইনাস 3x সমান 1 প্লাস 3x, বা মাইনাস 3x মাইনাস 3x সমান 1 মাইনাস 3, বা মাইনাস 6x সমান মাইনাস 2 কেটে গেল, বা x সমান 2/6, 3 বা দিয়ে x সমান 1/3। অতএব দেখো 1/3 অংশ শরবত তুলে 1/3 অংশ জল ঢালতে হবে।
দেখো প্রয়োগ 10-এরটা বলেছে, আমার ভাই একটি জগে 30 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে, হিসেব করে লিখি। এটা হচ্ছে একই নিয়ম। দেখো সিরাপ ইজ টু জল, সিরাপ ইজ টু জল সমান কত, 3:1। এবারে দেখো অনুপাতের পদগুলির যোগফল কত হবে বলতো, 3 + 1 = 4। অতএব সিরাপ আছে কত, সিরাপ আছে সমান 3/4 অংশ, আর জল আছে কত, 1/4 অংশ। এবার একইভাবে লিখবো, ধরো x অংশ শরবত তুলে x অংশ জল ঢালতে হবে। ধরি x অংশ শরবত তুলে x অংশ জল ঢালতে হবে। তাহলে x অংশ মানে 1 মগ আমি শরবত তুলে নিচ্ছি, তাহলে জল সিরাপ উঠবে কত, অতএব সিরাপ উঠবে সমান x ইন্টু 3/4 3x/4 অংশ, আর জল উঠবে কত সমান x ইন্টু 1/4 সমান x/4 অংশ। আর প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে কি বলেছে, জল ও সিরাপের অনুপাত 2:1 হবে। তাহলে সিরাপটা আগে কত ছিল, 3/4 মাইনাস 3x/4 ইচ টু, জলটা কত ছিল 1/4 ইচ টু x, এই 1/4 মাইনাস x/4 প্লাস জলটা ঢালবো x অংশ, জল তুলে x অংশ ঢাললাম সমান কত বলেছে, সিরাপ জল ও সিরাপের অনুপাত 2:1 হবে। তাহলে এখানে সিরাপ ইস টু জল করছি, আর এরা দিয়েছে কত, জল ইস টু সিরাপ, তাহলে এটাকে এই অনুপাতটাকে ঘুরিয়ে দেবো 1:2। বা এখানে দেখো 4 লসাগু 3 - 3x, এখানে ইস টু, এখানেও 4 লসাগু 1 - x + 4x সমান 1:2। এই 4 4 কেটে গেল, বা 3 - 3x বাই এখানে 1 + 3x হবে, দেখো সমান 1/2। এবার কোনাকুনি গুণ করছি, দেখো 3 × 6 সমান 1 + 3x, বা দিয়ে -6x - 3x সমান 1 - 6, বা -9x সমান -5 কেটে গেল, বা x সমান 5/9। অতএব 5/9 অংশ শরবত তুলে 5/9 অংশ জল ঢালতে হবে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।